আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে কথাগুলো আপনি যদি মুসলিম হন, তো একজন মুসলিম হিসাবে আপনার জানা অত্যন্ত জরুরি। গত 4-5 দিন আগে আমার চোখের সামনে একটা আইডি পড়লো, অর্থাৎ একটা ভিডিও পড়লো। যখন ফেসবুকে স্ক্রল করতেছে একটা ভিডিও আসলো, ভিডিওর টাইটেল ছিল বেশি বেশি তওবা করুন। তো ভিডিওটা টাইটেল দেখেই আমি ভিডিওটা দাঁড় করালাম, ভিডিওটা আমি প্লে করলাম। প্লে করার পর ভিডিওর যে কথাগুলো, এত গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে যে আমরা যে প্রতিনিয়ত পাপ করি, পাপ করার জন্য কিন্তু আমরা পাপ করার সাথে সাথেই কিন্তু নবীজি বলছেন, যে ব্যক্তি পাপ করার সাথে সাথে তওবা করে সে আল্লাহর কাছে প্রিয় বান্দা। প্রত্যেকটা মানুষই ভুল করে, আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে পাপ করার সাথে সাথে তওবা করে। তো এরকম কিছু কথা এই ভিডিওর মাধ্যমে লেখা, অর্থাৎ সে বলল। ভিডিওটা একটা মহিলার এবং বয়সটাও একজন মহিলা মানুষের। তো আমি এত সুন্দর একটা ভিডিও দেখে আমি সত্যি অবাক হয়েছি। তো ভাবলাম যে তার মানে এই ভিডিও যেহেতু উনি এই ভিডিও যেহেতু দিয়েছেন, তাহলে অবশ্যই শিক্ষণীয় আরও কিছু থাকতে পারে। তো আমি তার প্রোফাইলে ঢুকলাম, যে ভাবলাম যে 2-1টা স্টার গিফট করবো, সেই সাথে আমি তার আরও কিছু শেখার মতো আছে কিনা আমি এটা দেখব। তো আমি আইডিতে ঢুকলাম, ঢুকার পর এরকম একটা একটা করে 3টা ভিডিও দেখলাম। 3টা ভিডিও দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি মনে মনে কল্পনা করলাম, মনে মনে চিন্তা করতেছি যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে একজন নারী মানুষ, সেও মানুষকে আল্লাহর প্রতি এত সুন্দর করে ডাকতে পারে। তো স্ক্রল করতে করতে 4 নাম্বার একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। এই ভিডিওর টাইটেল ছিল যে আমার ভাইয়ের বিবাহের অনুষ্ঠান। তো ভাবলাম এখানেও ইসলামিক কিছু হতে দেখাবে। প্লে করলাম, ঢুকে দেখি যে ছেলেটার সাথে যে মেয়ের বিবাহ হচ্ছে, একটা স্টেজের মধ্যে বসা, মেয়েটার চুলগুলো সব খোলা। অত্যন্ত দুঃখের বিষয় এই যে এখানে যতগুলো নারী আছে, একটা নারীও পর্দানসীন না, একটা নারীর মধ্যে পর্দা নাই। প্রত্যেকটার মাথার চুলগুলো খোলা এবং সেখানে অবাধ মেলামেশা চলছে ছেলে এবং মেয়েদের। এই ভিডিওটা দেখে আমি সজোরে কাঁদলাম, চিৎকার করে কাঁদলাম। এত দুঃখ হলো আমার। কেন? এটা দেখে আমি এটা বুঝতে পারলাম আসলে ইসলাম কি। এর ইসলামের রহস্য এর কানা করেও আমাদের জানা নাই। আমরা অনেকেই জানি, কিন্তু এই যে ভিডিওটা যে আপলোড করেছে উনি, ওনার ও আগের ভিডিওগুলো দেখে, এই খোলামেলা ভিডিওটা দেখে আমি এটা অনুমান করলাম। আপনি কি নিশ্চিত এই সোশ্যাল মিডিয়া আপনি সফলতা অর্জন করবেন? আপনি কি জানেন না যে এখানে শত শত হাজার হাজার আইডি আছে, যাদের ভিডিওর মাধ্যমে কোনো কপিরাইট ভিডিও নাই, যাদের প্রোফাইল পেজে কোনো ইস্যু নাই, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এটা ব্যান করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে। তাহলে আপনি কিসের আশায়, কিসের নেশায় আপনি শিওর হয়ে আছেন যেখানে ভিডিও ছাড়লেই, এখানে গান বাজনা ছাড়লেই, এখানে ভালো ভালো কথা কিছু ছাড়লে আপনি সফল হয়ে যাবেন? কিভাবে আশা করেন আপনি? প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজ করবে এবং অন্যকে ভালো কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দিবে, দিক নির্দেশনা দিবে, ওই ব্যক্তি যদি ভালো কাজ করে সমপরিমাণ সওয়াব সে পাবে। আর যে ব্যক্তি কোনো একটা খারাপ কাজে দিক নির্দেশনা দিবে, খারাপ কাজ সে করবে, তাকে দেখে যদি ওই ব্যক্তি খারাপ কাজ করে, সেও সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে। এই হাদিসটি সুনানে আবু দাউদের 4609 নম্বর হাদিস। দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমে সূরা নূরের 19 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় যারা এটা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 19 নম্বর আয়াতে এই কথা বলছেন, যে নিশ্চয় যারা চায় যে মুমিনদের মধ্যে অশ্লীলতা পাপাচার ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
তাহলে আপনি 3টা কথা দিলেন ভালো, 4টা কথা দিলেন ভালো, 5টা কথার মাথার মধ্যে আপনি একটা হারাম কিছু দিয়ে দিলেন। তো হালাল এবং হারাম তো একত্রিত হতে পারে না। বিসমিল্লাহ বলে কেউ যদি মদ খায় তার কি ঈমান থাকবে? থাকবে না, তো এটা কুফরি, চলে যাবে। এমন অনেক ভাই এবং অনেক বোন আছে যারা শুক্রবার জুমার দিন, একটা পবিত্র দিন, তো আলহামদুলিল্লাহ জুমা মুবারক বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরকম সুন্দর একটা কথা সে বলল। বলার পর এই কথাটা যখন শেষ হলো তখন একটা মিউজিক অথবা কোনো একটা অশ্লীল কোনো একটা গান বাজনা ছড়িয়ে দিল, অথবা এরকম দেখা গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চুল খোলামেলা অবস্থায় একটা ছবি পোস্ট করে দিয়েছে। সে কি ইসলাম মানুষের কাছে এইভাবে প্রচার করতে চায়? সে তো ইসলামকে মানুষের কাছে প্রচার করতে চাচ্ছে না, সে ইসলামকে মানুষের চোখে ছোট করে তুলছে। নবীজি কি বলছেন? আপনার ধারায় যদি অন্য কোনো একটা ভাই ভালো কাজ করতে উৎসাহিত হয়, তাহলে সে ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। তাহলে অনুরূপ সেম, আপনি পাপ কাজ একটা দিয়ে দিছেন, হারাম করে একটা ভিডিও আপলোড করে দিছেন, এইটা দেখে আরও 5, 10, 15 জন 20 জন এই হারাম ভিডিওগুলো আপলোড করতে থাকলো। যে তার আমল নামায় যে হারামের জন্য যে হারাম কিছু পোস্ট করার কারণে তার আমল নামায় যে গুণাযোগ হচ্ছে, এটার পার্সেন্টেজ, এটার ভাগিদার কি আপনি হবেন না? কারণ সে তো আপনার কাছ থেকে দেখে সে উদ্বুদ্ধ হয়েছে হারাম কাজে। অথচ আল্লাহ কি বলছেন? যারা চায় মুমিনদের মধ্যে অশ্লীলতা পাপাচার ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি কিভাবে শিওর হলেন? আপনি কিভাবে এত আশাবাদী হয়ে গেলেন যে এই সোশ্যাল মিডিয়া আপনি সফল হবেন? এর কি গ্যারেন্টি আছে? আপনি যে হারাম কিছু পোস্ট করছেন, আপনি রাত্রেবেলায় ঘুমিয়ে গেছেন, সকালে আপনি মারা গেলেন। এই যে একটা হারাম ভিডিও যে আপনি পোস্ট করলেন, এই ভিডিওটা কি এই সোশ্যাল মিডিয়ায় থেকে যাবে না? আপনি তো মরেই গেলেন। এটা যত মানুষ দেখবে, এই হারাম কাজটা যত মানুষ দেখবে, আপনার আমল নামায়, আপনি কিন্তু কবরে কিন্তু আপনার আমল নামায় কিন্তু গুনাহ কিন্তু যোগ হবে। এটা গুনায় জারিয়া। অনেকের নাম কত সুন্দর, দেখলে মানে কলিজা শীতল হয়ে যায়। রিয়া ইসলাম জান্নাত, হ্যাঁ, সুমাইয়া ইসলাম খাদিজা, মানে এরকম কত সুন্দর সুন্দর নাম। মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সাইফুর রহমান, আল্লাহ রহমান নামে কত সুন্দর নাম, দিন ইসলাম, এত সুন্দর সুন্দর ইসলামিক নাম। কিন্তু তার আইডিতে অথবা পেজে এমন কিছু কিছু ভিডিও আছে, এমন কিছু কিছু কথা, এমন কিছু কিছু পোস্ট আছে যেগুলো দেখলে কান্না না করে থাকার কোনো উপায় নেই। একটা কথা কেন বুঝেন না? সহজ করে কেন বুঝেন না? আপনি তো শিওর না যে এখান থেকে আপনি সফল হবেন। আচ্ছা ধরুন আপনি সফল হলেন, কিন্তু এই যে পাপ কাজে যে মানুষকে আপনি উদ্বুদ্ধ করছেন, হারাম কিছু মানুষদেরকে দেখাচ্ছেন, এটা তো গুনায় জারিয়া। যত দিন সোশ্যাল মিডিয়া এটা থাকবে, যত মানুষ এটা দেখবে, আপনার আমল নামায় পাপ যোগ হবে, আপনার আমল নামায় গুনাহ যোগ হবে। তো সবচেয়ে দুঃখ লাগে এটাই, সবচেয়ে বেশি দুঃখ লাগে আমার এই জন্যই যে অনেক মানুষ আছে দেখি কত সুন্দর ইসলামিক নাম, ইসলামের 2-1টা কথা সুন্দর পোস্ট করে, বা কোরআনের একটা আয়াত দিয়ে সূরা অমুক আয়াত নাম্বার অমুক দিয়ে পোস্ট করে, কিন্তু পরক্ষণেই এমন একটা ভিডিও চোখের সামনে আসে তার পেজের মধ্যেই, যে ভিডিওগুলো হারামে ভরপুর, অশ্লীলতায় ভরপুর। একটা কথা ভালো করে মাথায় রাখবেন, বিসমিল্লাহ বলে কেউ যদি মদ খায়, এটা কুফরি, তার ঈমান চলে যাবে। অর্থাৎ হালাল এবং হারাম দুটো কখনো একত্রিত হতে পারে না। আপনি যে আইডির মধ্যে কোরআনের আয়াত দিচ্ছেন, আপনার যে পেজের মধ্যে, হ্যাঁ, জুম্মা মুবারক ভালো কিছু দিচ্ছেন, মানুষদেরকে ইসলামের 2-একটা কথা শোনাচ্ছেন, ঠিক এই পেজের মধ্যে, এই আইডির মধ্যে হারাম কিছু আপনি পোস্ট করতে পারবেন না। আপনার মানিব্যাগ থেকে যদি আপনি 50 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, ঠিক এই মানিব্যাগ থেকে যদি আপনি 50 টাকা কোনো জুয়া অথবা কোনো গানের মঞ্চে যদি আপনি দান করেন, আপনি মুনাফেক হয়ে গেলেন। কারণ কি? আপনার মানিব্যাগ তো একটাই, এক জায়গা থেকে আপনি দুমুখী হয়ে গেলেন। ওয়াজের মঞ্চে দিলেন 50 টাকা, হারাম কোনো কাতে উপার্জন করেন 50 টাকা, নষ্ট করেন 50 টাকা, আপনি মুনাফিকের কাতারে চলে গেলেন। এগুলো মাথায় রাখতে হবে। যারা এই কাজগুলো করতেছেন তাদের কাছে সবিনয় অনুরোধ, এগুলো করা বাদ দিয়ে দেন।
আপনার যদি ইসলামিক কন্টেন্ট বানানোর মতো ক্ষমতা না থাকে আপনি বানায়েন না। কোরআন হাদিসের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে আপনি ভিডিও বানায়েন না। কিন্তু ইসলামকে মানুষের চোখে এভাবে ছোট করে তুলবেন না। কেন আপনি কি দেখেন না এই সমাজে কি এরকম নারী এরকম পুরুষ নাই যারা রান্না বান্নার ভিডিও দিচ্ছে, যারা হিজাব নেকাব পরে কত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে তারা অনেক টাকা ইনকাম করছে? তা আপনার সমস্যা কি? আপনি হারাম দিয়েই করতে হবে আপনাকে? আপনারা মুসলমান, হারাম কিছু পোস্ট করে আপনাকে এটা করতে হবে? আপনারা মুসলিম, আপনার আব্বা মুসলিম, আপনার আম্মা মুসলিম, আপনি নিজেও মুসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম সালাম দিয়ে আমার জন্য অন্য মানুষের জন্য দোয়াও করেন, মাঝে মাঝে এরকম পোস্টও করেন। তো প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, যদিও এই কথাগুলো অনেক কষ্টে বলেছি, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আমি শুধু এটাই বোঝাতে চাইলাম যে আপনার ধারায় যদি কেউ একটা পাপাচারে যদি উদ্বুদ্ধ হয়, আপনার হারাম কোনো একটা ভিডিও, কোনো একটা গানের ভিডিও, কোনো একটা মিউজিক এগুলো দেখে যদি অন্য কোনো একটা ভাই এই মিউজিক আপলোড করতে সে উৎসাহ পায়, হারাম কোনো ভিডিও ছাড়তে যদি উৎসাহ পায়, তাহলে আপনার আমলনামার মধ্যে ও যে পরিমাণ গুনাহ অর্জন করবে, আপনি শুধু ওকে উদ্বুদ্ধ করার কারণে সমপরিমাণ গুনাহ আপনি পাবেন। সেই সাথে আপনার সোশ্যাল মিডিয়া অর্থাৎ আপনার এই ফেসবুকে আপনি যে গুনাহের ভিডিওটা ছেড়ে দিয়েছেন, খোলামেলা চুল, নাচানাচি, গান বাজনা এগুলো যে আপনি ছেড়ে দিয়েছেন, আপনি যদি এখন এই মুহূর্তে যদি মারা যান তাহলে আপনার এগুলো ডিলিট করবে কে? আপনি কবরে থেকেও এই গুনাহ আপনার আমলনামার মধ্যে যোগ হবে। সো বি কেয়ারফুল, খুব সাবধান, টার্ন টু আল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসুন। এখন এই মুহূর্তে তওবা করুন যে আপনি যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন হারাম কিছু করবেন না, হারাম যারা করে তাদের সাথে কোনো সংস্পর্শ রাখবেন না। আল্লাহ চাহে তো আপনাকে ক্ষমা করে দিবেন। তো প্রত্যেকের কাছে অনুরোধ, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আর এই ভিডিওটি শেয়ার করে অন্য প্রত্যেকটা মুসলিম যারা নামদারি মুসলিম তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, তারাও যেন এটা বুঝে আল্লাহর পথে ফিরে আসে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।